ফাইবারে এখন আসলে যারা নতুন ঢুকছে, যেহেতু অনেক ফ্রিল্যান্সাররা একসাথে আসছে, তো মার্কেট প্লেসটা অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় এই ফাইবারে যদি আমরা কাজ করতে চাই, রিসার্চ সেন্ট্রিক মানসিকতা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে পুরোটাই আমাদের কিন্তু রিসার্চ সেন্ট্রিক কাজ। যদি আমরা এখানে ভালো করতে চাই, আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে, আমাদের যে সার্ভিস বা গিগস আছে সেগুলোকে অপটিমাইজ করতে হবে, তারপর আমাদের দেখতে হবে অন্যরা কি করছে সেটা রিসার্চ করে বার করতে হবে, আমাকে তাদের থেকে বেটার কিছু সার্ভ করতে হবে। সো সব কিছু মিলেই কিন্তু রিসার্চিংয়ের পার্টটা। তো এইটা আমাদের অনেক পারদর্শী হতে হবে, সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। এবং ফাইবারের যে অ্যালগোরিদমিক যে বিষয়গুলো, যেমন ভিডিওস আছে, পোর্টফোলিওস আছে, যাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে এবং বিশেষ কিছু ক্ষেত্রে ক্লায়েন্টের ভিডিও কলিং ফিচার দেওয়া থাকে, সেগুলোকে একদম 100% অপটিমাইজ করে ইউজ করতে হবে। আর এছাড়া ফাইবারে অনলাইনে থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা আমরা দেখেছি আমাদের রিসার্চ বলে, যারা অর্গানিক্যালি কোনো প্লাগইন বা এক্সটেনশন ইউজ না করে অনলাইনে থাকছে, তাদের ক্লায়েন্ট বেশি খুঁজে পাচ্ছে বা তাদেরকে বেশি নক করছে। তার মানে এই না যে দিন রাত 24 ঘন্টা অনলাইনে থাকবো। অর্গানিক্যালি যতটুকু থাকা যায় একটা অফিস আওয়ার মেনটেন করলে আমার মনে হয় যে দ্যাটস ফেয়ার এনাফ। আর আমরা যখন অপটিমাইজ করছি, এটা একটা টেন্ডেন্সি কাজ করে মানুষের মধ্যে যে প্রত্যেক দিন মনে হয় আমরা আমাদের গিগ এডিট করি। এভাবে আসলে হয় না। আমরা যত রিসার্চ আছে আমরা 1 2 3 দিনে 4 দিনে 5 দিনে করে ফেলবো। যত ডেটা আছে কালেক্ট করে আমরা একদিন সেটাকে অ্যাপ্লাই করবো এবং 15 দিন 1 মাস ওয়েট করব। এটা অ্যাকশনে আসতে কিছু সময় লাগে। তো এই সময়টা ওয়েট করার পর দেখবো যে আমাদের প্রোগ্রেস হচ্ছে নাকি আমাদের ডিমোশন হচ্ছে। তারপরে চাইলে আমরা আবার অপটিমাইজেশনের কাজগুলো করতে পারি। তো আমার মনে হয় এইভাবে যদি আমরা অ্যাপ্লাই করি, ফাইবারে কাজ পাওয়াটা তুলনামূলক অন্যদের থেকে ইজি হবে।